আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা ভিডিওর টাইটেল দেখে বুঝে গিয়েছেন যে আজকের ভিডিও আমরা কি নিয়ে করতে যাচ্ছি এবং আজকের ভিডিওতে কি নিয়ে কথা বলবো। আজকের ভিডিওতে আমরা কথা বলবো জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপনারা পাস করেছেন কিন্তু আপনাদের সার্টিফিকেট বা মার্কশিট কলেজে আসে না। অনেক সময় এটা বেশ কিছু স্টুডেন্টের এই সমস্যাটা হয়, সার্টিফিকেটটা কলেজে আসে না। সেটা হতে পারে আপনার কোনো বর্ষে ইমপ্রুভ ছিল বা কোনো না কোনো সমস্যার কারণে সার্টিফিকেটটা কলেজে আসে না। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি আপনার এই সার্টিফিকেট উত্তোলনের আবেদন করতে পারেন আর কারা কারা আবেদন করতে হবে, এই সকল বিষয় নিয়ে আজকে কিন্তু বিস্তারিত আলোচনা করব। এখানে আমরা আলোচনা করব কাদের অনলাইনে আবেদন করতে হবে এবং কাদের টাকা পেমেন্ট করতে হবে, বা কে কে অনলাইনে আবেদন ছাড়াই সার্টিফিকেট পাবেন এবং কে কে টাকা পেমেন্ট কার কার করতে হবে না। এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমরা প্রপারলি দেখব একবারে অনলাইনে কিভাবে আবেদন করা থেকে পাওয়ার আগ পর্যন্ত আপনার কি কি প্রসেস আছে সবকিছু আমরা আজকে প্র্যাকটিক্যালি দেখব। তো প্রথমে আমরা দেখে নেব যে কি কি কাগজপত্র প্রয়োজন হবে এই আবেদন করার জন্য। প্রথমে আপনার প্রয়োজন হবে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের সুপারিশ সহ একটা আবেদনপত্র, যেটা আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। সেটা আপনার প্রয়োজন হবে, আমরা দেখাবো ফর্মটা কেমন। এবং দ্বিতীয় নাম্বারে আপনার প্রয়োজন হবে রেজিস্ট্রেশন কার্ড। আপনার যেই অনার্স বা মাস্টার্স করেন বা ডিগ্রি করেন সেটার রেজিস্ট্রেশন কার্ড প্রয়োজন হবে। এরপর প্রয়োজন হবে আপনার প্রবেশপত্র, এবং আপনার প্রবেশপত্র বলতে আপনার অনার্স যদি করে থাকেন সেক্ষেত্রে অনার্স চতুর্থ বর্ষের প্রবেশপত্র, আর যদি ডিগ্রি করে থাকেন তাহলে ডিগ্রি তৃতীয় বর্ষের প্রবেশপত্র, সর্বশেষ প্রবেশপত্রটা আপনার প্রয়োজন হবে। এবং যেটা প্রয়োজন হবে সেটা হলো অনলাইন রেজাল্টের বা ফলাফলের কপি আপনাকে কিন্তু আবেদনের সময় আপলোড করতে হবে। আর এই ফাইলগুলো শুধুমাত্র আপনি পিডিএফ ফাইল আপলোড করতে পারবেন এবং ফাইলের সাইজ সর্বোচ্চ 2 MB হতে হবে, এর নিচে হতে হবে। এর বেশি হলে কিন্তু আপনার আবেদনটা এই ফাইলটা আপনি আপলোড করতে পারবেন না। তো আমরা বিস্তারিত দেখব কিভাবে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আবেদন করতে পারেন। প্রথমে আমরা দেখে নিব যে কোন নির্ধারিত ফর্ম কোনটা, সেটা আমরা একটু দেখে নিব। আচ্ছা, নির্ধারিত ফর্ম বলতে এখানে এই ফর্মটার কথা বলা হয়েছে, যেই ফর্মটা আপনাকে কি করতে হবে, পূরণ করতে হবে। এখানে আপনার নাম বাংলায় এবং ইংরেজিতে লিখতে হবে। এরপর বাকিগুলো আপনি চাইলে বাংলায়ও লিখতে পারেন, ইংরেজিতেও লিখতে পারেন। এখানে আপনার সর্বশেষ যেই পরীক্ষা সেই পরীক্ষার বিষয় কোডগুলো লিখে দিবেন, শুধু কোডগুলো লিখে দিলে হবে। এখানে কলেজের নাম, পরীক্ষার নাম, রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো বিস্তারিত লিখে দিয়ে আপনাকে কিন্তু এই আবেদনটা প্রিন্সিপালের কাছ থেকে স্বাক্ষর করিয়ে আনতে হবে। আপনি যেই কলেজের অধীনে আছেন সেই কলেজের অধ্যক্ষ কর্তৃক এখানে স্বাক্ষর এবং সিল দিয়ে আপনার কিন্তু এইটা আনতে হবে। এরপরে আপনি আবেদন প্রসেসে যেতে পারবেন। তো আমরা এখন দেখব কিভাবে আপনি অনলাইনে আবেদন করতে পারেন। অনলাইনে আবেদন করার জন্য আপনাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মূল ওয়েবসাইট সেখানে একটি রেজিস্ট্রেশন করতে হবে, স্টুডেন্ট রেজিস্ট্রেশন করতে হবে। তো সেইটা কিভাবে করবেন সেটা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে, কিভাবে আপনারা স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলবেন ওইখান থেকে দেখে নিতে পারেন, অথবা আপনি এই আই বাটনে ক্লিক করেও কিন্তু দেখে নিতে পারবেন। তো এই জন্য আপনাকে কি করতে হবে, প্রথমে আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি ফায়ারফক্স ব্রাউজারটা ওপেন করতেছি। ওপেন করার পর এই যে সার্চ বার আছে, এই সার্চ বারে আপনাকে কি করতে হবে, আপনাকে লিখতে হবে nu.ac.bd। যখনই আপনি এই ওয়েবসাইটের জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ওয়েবসাইট সেখানে চলে আসবেন, এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসলেই দেখবেন স্টুডেন্ট লগ ইন নামে একটি অপশন আছে। যারা মোবাইল দিয়ে আবেদন করতে চান তারা কি করবেন, আপনাদের মোবাইলের এই কর্নারে 3 ডট মেনুতে ক্লিক করে এটাকে ডেস্কটপ মোড করে নেবেন। ওইখানে দেখবেন এইখানে অনেকগুলো অপশন বের হবে, ওইখানে একটা অপশন থাকবে যে ডেস্কটপ মোড, ওই অপশনটা অন করে নিলে আপনার কিন্তু ওয়েবসাইটটা এরকম চলে আসবে। এইখান থেকে আপনি কি করবেন, স্টুডেন্ট লগ ইনে ক্লিক করলে আপনাকে এরকম একটি স্টুডেন্ট লগ ইন পেজে নিয়ে আসবে। ইতিমধ্যে আপনি যে অ্যাকাউন্ট তৈরি করেছিলেন সেই অ্যাকাউন্টের আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি কি করবেন, এখানে লগ ইন করবেন। কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এরপরে আপনি এখানে আপনার যে আইডি এবং পাসওয়ার্ড সেইটা দিবেন। দেওয়ার পরে আপনি জাস্ট এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করবেন। এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনার প্রোফাইলটা
দেখাবে। এখন আপনি প্রোফাইলটা যখন হচ্ছে আপডেট করে নেবেন, প্রথমবার রেজিস্ট্রেশন করার পর আপডেট করতে হবে, সেটা আমাদের ওই ভিডিওতে দেওয়া আছে, পূর্বের ভিডিওতে। এবং প্রথমেই আপনি যখন লগ ইন করবেন তখন আপনাকে কি করতে হবে, আপনার যে ফলাফল সেটা চেক করতে হবে যে এখানে কি আপনার ফলাফলটা যুক্ত করা আছে কিনা। যদি না থাকে সেক্ষেত্রে আপনাকে প্রথমে আরও রেজাল্টের তথ্য যুক্ত করুন অপশনে ক্লিক করে আপনার কিন্তু সকল ফলাফলগুলো যুক্ত করতে হবে। এখানে দেখুন অনার্স সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারের ফলাফল এখানে দেওয়া আছে। এখানে আপনাকে কি করতে হবে, আপনাকে প্রথম বর্ষের ফলাফল কিন্তু এখানে যুক্ত করা নেই, আপনাকে প্রথম বর্ষের ফলাফল এখানে যুক্ত করতে হবে। এইখান থেকে আপনি কি করবেন, প্রথম বর্ষ সিলেক্ট করে দিবেন এই নিচের অপশন থেকে। এরপর হচ্ছে কত সালে আপনি প্রথম বর্ষ পরীক্ষা দিয়েছিলেন সেইটা এখান থেকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনি জাস্ট সাবমিটে ক্লিক করলে আপনার এখানে ফলাফলটা যুক্ত হয়ে যাবে। যদি আপনি এখান থেকে ভুল তথ্য দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু যুক্ত হবে না। এরপর দেখুন আপনার হচ্ছে এখানে যখন সকল পরীক্ষার ফলাফল আপনার এখানে চলে আসবে তখন আপনি কি করবেন, আপনি আপনার ড্যাশবোর্ড থেকে আপনার এই ড্যাশবোর্ড থেকে এখানে দেখুন একটা অপশন আছে এক্সাম সার্ভিস নামে। যেহেতু আমরা হচ্ছে আমাদের সার্টিফিকেট কলেজে আসেনি, তো এজন্য আমরা হচ্ছে ইমপ্রুভ সার্টিফিকেটে যাব। এখন হচ্ছে এই আবেদনটা কারা করবেন, যাদের হচ্ছে আপনার অনার্স শেষ, অনার্স চতুর্থ বর্ষ শেষ, কিন্তু আপনার হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষ বা প্রথম বর্ষ বা কোনো বর্ষে বা ডিগ্রিতে যারা আছেন তাদের তৃতীয় বর্ষের পরীক্ষা শেষ, সেটা আপনি পাশ করে ফেলেছেন, কিন্তু আপনার অন্য বর্ষে কোনো একটা সাবজেক্টে ইমপ্রুভ ছিল। তো অন্য বর্ষের কোনো একটা সাবজেক্টে আপনার ইমপ্রুভ থাকার কারণে আপনার কিন্তু এই সার্টিফিকেটটা কলেজে আসবে না, সেটা আপনাকে অনলাইনে আবেদন করে নিতে হবে এবং আপনাকে কিন্তু এজন্য ফি প্রদান করতে হবে। কিন্তু যারা হচ্ছে আপনার হচ্ছে অনার্স চতুর্থ বর্ষ শেষ হওয়ার আগে আপনার কোনো ইমপ্রুভমেন্ট ছিল না, আপনি ধরেন অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা পাস করেছেন এবং হচ্ছে আপনি একটা সাবজেক্টে অনার্স চতুর্থ বর্ষে খারাপ করলেন বা ডিগ্রি তৃতীয় বর্ষে খারাপ করলেন, এরপর আপনি পূর্ণ মূল্যায়নের আবেদন করার পর আপনার পাস আসলো, কিন্তু আপনার পাস আসার আগেই আপনার সার্টিফিকেটগুলো কলেজে যদি চলে আসে অন্য স্টুডেন্টদের, সেক্ষেত্রে কিন্তু আপনার সার্টিফিকেটটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে আটকে থাকবে, সেটা কিন্তু আসবে না। সেক্ষেত্রে আপনাকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে না, আপনি প্রিন্সিপালের একটা ফরওয়ার্ডিং নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় সরাসরি যদি যোগাযোগ করেন সেক্ষেত্রে আপনার সার্টিফিকেটটা পেতে পারেন কোনো ফি ছাড়াই। আর যদি আপনার হচ্ছে কলেজ কোনো কর্তৃপক্ষ গিয়ে আনে সেটাও কিন্তু ফরওয়ার্ডিং নিয়ে গিয়ে আনতে পারবে। তো যদি এরকম হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু আবেদন করবেন না, অনলাইনে আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করবেন, এরপর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ফি ছাড়াই উত্তোলন করে নিতে পারবেন। আর যারা হচ্ছে একবারে কোনো বর্ষে ইমপ্রুভ থাকার কারণে সার্টিফিকেট আসেনি তারা হচ্ছে অনলাইনে আবেদন করবেন। তো এজন্য আপনাকে কি করতে হবে, আপনাকে প্রথমে এক্সাম সার্ভিস নামে এই অপশনে যেতে হবে। এক্সাম সার্ভিসে আপনি চলে যাবেন। এক্সাম সার্ভিসে আপনি যখন চলে যাবেন তখন একটু স্ক্রল করলে এখানে আপনি বেশ কিছু অপশন দেখতে পাবেন। এখানে বেশ কিছু অপশন দেখতে পাবেন। এখানে দেখবেন আপনার হচ্ছে যেহেতু আমরা কি করব, আমরা হচ্ছে কোনো বর্ষে ইমপ্রুভ থাকার কারণে আমাদের সার্টিফিকেটটা আসেনি, তো সেহেতু আমরা কি করব, আমরা এই যে এখানে একটা অপশন আছে দেখে প্রফেশনাল সার্টিফিকেট ইমপ্রুভমেন্ট, আর একটা অপশন আছে মার্কশিট ইমপ্রুভমেন্ট, আমরা এই দুইটার আবেদন করব। এখানে একটা কথা বলে রাখি, যারা হচ্ছে 2022 সাল বা এর পরে হচ্ছে অনার্স বা ডিগ্রি পাস করেছেন তাদের কিন্তু এই মার্কশিটটা দেওয়া হয় না, তাদের সরাসরি এই ট্রান্সক্রিপ্ট দেওয়া হয়। তাহলে সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা মার্কশিটের আবেদন না করে সেক্ষেত্রে আপনারা করবেন ট্রান্সক্রিপ্টের আবেদন। মার্কশিটের আবেদন করলে কিন্তু আপনার আবেদনটা ফেরত পাঠিয়ে দিবে, আপনার কিন্তু ওই টাকাটা লস হবে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, ট্রান্সক্রিপ্টের আবেদন করবেন। এরপরে হচ্ছে আমরা যেহেতু আমাদের সার্টিফিকেট এবং মার্কশিট এই দুইটা আমরা উত্তোলন করব, যেহেতু এই যার আবেদনটা করতেছি সে 2021 সালে পাস করেছে, তো সেহেতু আমরা হচ্ছে প্রফেশনাল সার্টিফিকেট এবং মার্কশিটের আবেদন করব ইমপ্রুভমেন্ট এই অপশনে কি। তো এটার জন্য ফি হচ্ছে 500 টাকা, এটার জন্য ফি হচ্ছে 500 টাকা। তো আমরা প্রথমে প্রফেশনাল সার্টিফিকেট ইমপ্রুভমেন্ট এই অপশনে গিয়ে আবেদনটা করে আপনাদের দেখাবো, এরপর মার্কশিটের আবেদনটা করেও আপনাদের দেখাবো। এই অপশনে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে।
এইখানে বেশ কিছু অপশন আছে। এখানে এক্সাম নেম, এখান থেকে আপনি যদি সিলেক্ট অপশনে ক্লিক করেন, আপনি সর্বশেষ যদি ডিগ্রি হয়ে থাকেন ডিগ্রি তৃতীয় বর্ষ এই অপশনটা সিলেক্ট করবেন। যদি অনার্স হয়ে থাকেন তাহলে ব্যাচেলর ডিগ্রি অনার্স পার্ট 4 এই অপশনটা সিলেক্ট করবেন। এইটা সিলেক্ট করলে আপনার কিন্তু এক্সাম ইয়ার অটোমেটিকলি চলে আসবে। এখানে দেখুন 2021 সাল অটোমেটিক চলে এসেছে। কিন্তু অনেকে হচ্ছে চতুর্থ বর্ষে 2বার পরীক্ষা দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি সর্বশেষ যেবার পরীক্ষা দিয়েছিলেন আপনি সেই বারেরটা এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলে আপনার এখানে এক্সাম রোলটা কিন্তু অটোমেটিকলি চলে আসবে। এখান থেকে আপনি কি করবেন, এক্সাম রোলটা সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে আপনার সেশনটাও অটোমেটিক চলে আসবে, এটাও দিয়ে দিবেন। এরপর স্পেশাল এক্সাম যদি এটা নোই থাকবে, যারা হচ্ছে স্পেশাল এক্সাম দিয়েছেন তারা শুধু এটা ইয়েস দিবেন। তো রেগুলার স্টুডেন্টরা এটা খুব কম থাকে, যদি স্পেশাল হয়ে থাকে স্পেশাল দিবেন। এরপরে এখানে কি বলেছে যে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের সুপারিশ সহ নির্ধারিত ফর্মে আবেদন। যেই আবেদন ফর্মটা আমরা একটু আগে আপনাকে দেখিয়েছি, এই আবেদন ফর্মে আপনাকে হচ্ছে কি করতে হবে, সিগনেচার নিতে হবে। এখানে আপনি টিক দিয়ে দিবেন সাময়িক সনদ এবং নাম্বারপত্রে, এটাতে স্বাক্ষর করিয়ে নিয়ে এখানে আপনি একটা বিষয় খেয়াল করবেন, আপনি যদি এখানে বেশ কিছু অপশন আছে, সকল কাগজপত্র একটা পিডিএফে আপলোড করতে বলেছে, সেক্ষেত্রে আপনার কিন্তু একটা পিডিএফে 2 এমবির বেশি আপনি আপলোড করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনি যদি 2 এমবি এতগুলো কাগজ একসাথে করতে যান, সেক্ষেত্রে আপনার কাগজের রেজুলেশনগুলো খুবই খারাপ হয়ে যাবে। এজন্য আপনি চেষ্টা করবেন প্রত্যেকটা ফাইল আলাদা আলাদা পিডিএফ আকারে আপলোড করার জন্য। তো আমি প্রথমে কি করব, এখান থেকে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের সুপারিশ সহ আবেদনপত্র এই অপশনটা সিলেক্ট করব। এরপর ব্রাউজে ক্লিক করে আমার ফাইলটা যেই ফোল্ডারে রাখা আছে আমি ওই ফোল্ডারে চলে যাব। ওই ফোল্ডারে যাওয়ার পর আমি কি করব, এখান থেকে যেহেতু আমি ফরওয়ার্ডিংটা অ্যাপ্লিকেশনটা এগুলোর নাম আপনি করে নেবেন, অ্যাপ্লিকেশন, অ্যাডমিট কার্ড, অনলাইন রেজাল্ট, রেজিস্ট্রেশন, যাতে আপনার বুঝতে সুবিধা হয়। এখান থেকে আমি অ্যাপ্লিকেশন অপশনটা সিলেক্ট করে দিলাম। এরপরে ওপেনে ক্লিক করে দিলাম, আমার এখানে এটা চলে এসেছে। এরপর আরও ডকুমেন্ট অ্যাড করার জন্য দেখুন অ্যাড মোর নামে একটা অপশন আছে, এখান থেকে অ্যাড মোরে ক্লিক করলাম। এরপর আমি কি করব, রেজিস্ট্রেশন কার্ডটা এখানে সেম ভাবে আপলোড করে দিব। এই যে দেখুন রেজিস্ট্রেশন কার্ড, এটাকে আমি আপলোড করে দিলাম। এরপরে অ্যাড মোরে আবার ক্লিক করব, এখান থেকে প্রবেশপত্রটা আমি আপলোড করে দিব। এখান থেকে দেখুন অ্যাডমিটটা আপলোড করে দিলাম। এরপরে সর্বশেষ যেটা আমি আপলোড করব, এখান থেকে অনলাইন রেজাল্ট বা ফলাফলের কপি সিলেক্ট করলাম। এখান থেকে ব্রাউজ করে আমি দেন হচ্ছে অনলাইন রেজাল্টটা এখানে আপলোড করে দিলাম। এরপর এখানে রিজন, এটা যেহেতু লাল টিক নাই, যেগুলোতে লাল অপশন দেওয়া সেগুলো অবশ্যই আপনাকে আপলোড করতে হবে বা পূরণ করতে হবে, এখানে কিছু দেওয়ার প্রয়োজন নেই। এরপরে আমরা জাস্ট কি করব, এগুলো সবগুলো সিলেক্ট করে দেওয়া হলে প্রিভিউতে ক্লিক করলো। প্রিভিউতে ক্লিক করলে এখানে আপনার সকল ইনফরমেশন দেখাবে। এরপর জাস্ট আপনি কি করবেন, সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনাকে নিয়ে যাবে পেমেন্ট গেটওয়ে যেই অপশন, সেখানে একটু অপেক্ষা করতে হবে। দেখুন এখানে কি বলেছে, ইউর ইনফরমেশন সাকসেসফুলি সেভড, ইমেল হ্যাজ বিন সেন্ট, বা অর্থাৎ আপনাকে ইমেল করা হয়েছে। এখন আপনাকে এখান থেকে ডাউনলোড পে স্লিপ বা অনলাইন ফর্ম অপশন চলে এসেছে। এখান থেকে আপনি চাইলে এই অপশন থেকে আপনি যে আপনার পে স্লিপ সেটা ডাউনলোড করে ম্যানুয়ালি পেমেন্ট করতে পারবেন। আর হচ্ছে এইখান থেকে আপনি কিন্তু চাইলে অনলাইনে পেমেন্ট করতে পারেন। যেহেতু আমরা অনলাইনে পেমেন্ট করব, সেহেতু আমরা অনলাইন পেমেন্ট অপশনে ক্লিক করব। অনলাইন পেমেন্ট অপশনে ক্লিক করার পর এখানে আপনার নাম এবং সকল ইনফরমেশন চলে আসবে। এখান থেকে আপনি জাস্ট মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করলে যেই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পেমেন্ট করতে চান সেটা সিলেক্ট করে দিবেন। আমি বিকাশে করব, আমি বিকাশ সিলেক্ট করে দিলাম। এরপরে এখানে কিন্তু আপনার বিকাশ নাম্বারটা দিতে বলবে, আমি এখান থেকে বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করলে আপনার যেই নাম্বার সেখানে একটা ওটিপি চলে যাবে, আপনি এখান থেকে ওটিপিটা বসিয়ে দিবেন। ওটিপিটা বসিয়ে দেওয়ার পর আবার কনফার্ম করবেন। এরপর আপনাকে এখানে পিন দিতে বলবে, আপনি এখান থেকে পিনটা দিয়ে জাস্ট কনফার্মে যখনই ক্লিক করবেন তখন কিন্তু আপনার এই টাকাটা পেমেন্ট হয়ে যাবে। টাকাটা সাকসেসফুলি পেমেন্ট হয়ে গেলে আপনাকে কিন্তু অপেক্ষা করতে হতে পারে মানি রিসিটের জন্য। সেটা হচ্ছে আপনি এমনও হতে পারে 5 মিনিটও পেয়ে যেতে পারেন বা 10 মিনিটও পেয়ে যেতে পারেন। আজকে আমি ভিডিওটা রেকর্ড করতেছি শুক্রবার, তো সেক্ষেত্রে হচ্ছে আমার এই
মানি রিসিপ্টটা পেতে হয়তো বা রবিবার পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। তো আপনারা রবিবার পর্যন্ত অপেক্ষা করবেন। এরপর আপনি আপনার ড্যাশবোর্ডে চলে আসবেন। আপনার ড্যাশবোর্ডে চলে আসার পর দেখবেন এখানে আপনার আবেদনটা কিন্তু সাকসেসফুলি কি হয়েছে, সেভ হয়েছে। এখানে আপনার পেন্ডিং আছে, পেমেন্ট ডান হবে। আপনার যখন আবেদনটা এই পেমেন্টটা জাতীয় বিশ্ববিদ্যালয় রিসিভ করবে তখন কিন্তু এখানে পেমেন্ট ডান অপশন চলে আসবে। এরপর আপনার আবেদন ভেরিফাই হবে, অ্যাপ্রুভ হবে। এরপর হচ্ছে প্রিন্ট হলে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আনতে পারবেন। এইটা ভিডিও সর্বশেষে দেখাবো যে কি অবস্থা থাকলে আপনি আনতে পারেন। এখন আমরা আবেদন করলাম প্রফেশনাল সার্টিফিকেট ইমপ্রুভমেন্টের জন্য। এখন আমরা আবেদন করব হচ্ছে আপনার মার্কশিটের জন্য। এরপর এর জন্য আমরা চলে যাব আবার এক্সাম সার্ভিস অপশনে। এখানে যাওয়ার পর এখানে আমরা কি করব, মার্কশিট ইমপ্রুভমেন্ট এই অপশনে চলে যাব। এই অপশনে চলে যাওয়ার পর সেম প্রসেসে কিন্তু আমাদের আগাতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে অনার্স 4th ইয়ার দিয়ে দিব। এরপরে হচ্ছে এখান থেকে আমরা এক্সাম ইয়ার সিলেক্ট করে দিব। এরপরে হচ্ছে এখান থেকে আমরা কি করব, এক্সাম ইয়ার দিয়ে দেওয়ার পর আমরা হচ্ছে এইখান থেকে দিয়ে দিব এক্সাম রোল এবং হচ্ছে সেশন দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখানে আমরা হচ্ছে এখানে যে ডকুমেন্ট চেয়েছে আগের ডকুমেন্টগুলোই সেগুলো আমরা হচ্ছে এখান থেকে আবার সিলেক্ট করব, ব্রাউজ করব। এখান থেকে হচ্ছে অ্যাপ্লিকেশনটা দিয়ে দিব। এরপরে হচ্ছে দ্বিতীয় নাম্বারে আমরা দিয়ে দিব হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড। এরপরে এইভাবে আমরা কিন্তু সকল ডকুমেন্টগুলো এখানে আপলোড করে দিব। অ্যাডমিট কার্ড দিলাম। এরপরে সর্বশেষে আমরা এখান থেকে দিয়ে দিব অনলাইন রেজাল্টের কপিটা। অনলাইন রেজাল্টের কপিটা দেওয়ার পর আমরা জাস্ট আবার সেমভাবে প্রিভিউতে ক্লিক করব। প্রিভিউতে ক্লিক করার পর আপনার সকল ইনফরমেশন দেখাবে এখানে। এখান থেকে আপনি জাস্ট সাবমিটে যখনই ক্লিক করবেন তখন আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু এখানে সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে যাওয়ার পর আপনি আবার সেমভাবে ডাউনলোড পেজ স্লিপ অপশনে চলে যাবেন। এরপরে হচ্ছে আপনি কি করবেন, আপনার অনলাইন পেমেন্ট অপশনে গিয়ে আপনাকে সেমভাবে কিন্তু আবারও টাকাটা পেমেন্ট করতে হবে। আমরা হচ্ছে বিকাশে টাকাটা পেমেন্ট করব। বিকাশ অপশনটা আমরা সিলেক্ট করে দিলাম। এরপর এখানে সেমভাবে আমরা হচ্ছে বিকাশ নাম্বারটা দিয়ে দেব। বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমাদের বিকাশ নাম্বারে একটা ওটিপি চলে আসবে, সেই ওটিপিটা আমরা এখানে বসিয়ে দিব। এরপর জাস্ট আমরা এখান থেকে পিনটা দিয়েই যখনই কনফার্মে ক্লিক করব তখন আমাদের কিন্তু এই পেমেন্টটা এখান থেকে সফল হয়ে যাবে। তো পেমেন্টটা দেখুন সফল হয়ে গিয়েছে। পেমেন্টটা সফল হওয়ার পর আপনি কিন্তু মানি রিসিটের জন্য আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে। আপনি আপনার ড্যাশবোর্ডে চলে যাবেন। ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর দেখবেন এখানে কিন্তু আপনার দুইটা আবেদন চলে এসেছে। একটা হচ্ছে মার্কশিট ইমপ্রুভমেন্ট আর একটা হচ্ছে সার্টিফিকেট ইমপ্রুভমেন্ট। দুইটা আবেদন আপনার কিন্তু এখানে হয়ে গিয়েছে। আপনি যদি পে স্লিপে যান দেখবেন এখান থেকে কি বলেছে যে আপনার অলরেডি পেমেন্ট রিসিভড, কিন্তু তারা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় যখন ফাইনাল রিসিভ করবে তখন আপনার এখানে পেমেন্ট ডান হবে। তো এখন আমরা দেখব যে হচ্ছে কোন সময় আপনি হচ্ছে এটার প্রসেসগুলো কি এবং কোন সময় আপনি গিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আপনার এই সার্টিফিকেটগুলো উত্তোলন করতে পারেন। দেখুন এই আবেদনটা করা হয়েছিল 17 জুলাই 2025 তারিখে। 17 জুলাই 2025 তারিখে আবেদনটা করা হয়েছে এবং এই আবেদনের পেমেন্ট ডান হয়েছে ওই দিনেই 17 জুলাই 2025 এবং এটা ভেরিফাই হয়েছে 17 জুলাই 2025 এবং অ্যাপ্রুভ হয়েছে 17 জুলাই 2025 এবং এটা প্রিন্ট হয়েছে 31 জুলাই 2025। প্রিন্ট হওয়ার পর আপনার সামনে এরকম একটি লেখা চলে আসবে আপনার ড্যাশবোর্ডে, ইউর মার্কশিট ইমপ্রুভমেন্ট ইজ রেডি, ইউ ক্যান কালেক্ট ইট ফর ন্যাশনাল ইউনিভার্সিটিজ ওয়ান স্টপ সার্ভিস সেন্টার। অর্থাৎ আপনার যখনই এই মেসেজটা চলে আসবে তখন আপনি কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়ান স্টপ সার্ভিস সেন্টার থেকে এটাকে উত্তোলন করতে পারবেন। আপনি যেই জায়গারই হয়ে থাকেন, সারা বাংলাদেশের যেই প্রান্তেরই হয়ে থাকেন, টেকনাফ হোক বা তেতুলিয়া হোক, আপনাকে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মূল ক্যাম্পাস সেইখানে আপনাকে এসে এটাকে উত্তোলন করে নিতে হবে। সেমভাবে আপনি সার্টিফিকেটটাও উত্তোলন করতে পারবেন জাতীয় বিশ্ববিদ্যালয় মূল ক্যাম্পাসের ওয়ান স্টপ সার্ভিস সেন্টার থেকে। এবং সেক্ষেত্রে আপনার কি কি নিয়ে যেতে হবে, আপনাকে হচ্ছে এই যে এইখানে মানি রিসিট আপনি যখন ক্লিক করবেন এখান থেকে একটা মানি রিসিট পাবেন, সেটাকে আপনাকে নিতে হবে এবং আপনি যেই
আবেদনের কপি ইতিমধ্যে পূরণ করে আপলোড করেছেন সেটাও নিয়ে যাবেন এবং অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্রটা নিয়ে যাবেন। এগুলো নিয়ে গেলেই কিন্তু আপনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আপনার ইমপ্রুভমেন্টের সনদপত্র এবং নম্বরপত্র উত্তোলন করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তারপরে যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের ফেসবুকে নক দিবেন সেখান থেকে, অথবা আমাদের যে ভিডিওর কমেন্ট আছে সেখানে কমেন্ট করবেন, আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।